ভাই দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার ফটোসটাকে এখানে কিন্তু ইনহ্যান্স কমপ্লিটলি হয়ে গেল এবং ইনহ্যান্সটা হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার তো প্রপারলি ওয়ার্ক করে গেল। অ্যান্ড সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কি দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু সব কিছু টুলস ফিল্টার্স ইফেক্ট সবগুলো কিন্তু এখানে ওয়ার্ক করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ভাই করে দিলাম অ্যান্ড খুব সুন্দর ওয়ার্ক করে গেল। দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 সব কটা ফিল্টার্সগুলো ভাই এখানে আমার ওয়ার্ক করছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি কোন টপিকে হতে চলেছে আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরে গেছেন। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো ডিমান্ডেবল দুটো অ্যাপ্লিকেশন, কেননা এখন কিন্তু সব থেকে ট্রেন্ডিংয়ে চলছে রিমিনি। রিমিনি দিয়ে কিন্তু অনেক ধরনের ফটোসকে ইনহ্যান্স করা যায়, সেটা কিন্তু আমরা অনেকেই জানি। বাট সেই ক্ষেত্রে প্রবলেমটা কি আসছে, রিমিনি সবার ক্ষেত্রে ওয়ার্ক করছে না। তো রিমিনি ভার্সেস ফটোলিভ এই দুটো অ্যাপ্লিকেশন নিয়ে আমি আপনাদের কাছে কম্পারিজন করবো এবং আপনাদেরকে দেখাবো যে এই দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে বেস্ট কোনটি এবং বেস্ট ওয়ার্কিং কোনটি এবং কোনটি সব থেকে ভালো পারফরমেন্স করে, সেইটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে এক্সপ্লোর করে দেখাবো। অ্যান্ড আপনাদের এই দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে বেস্ট অ্যাপ্লিকেশন কোনটি সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন মোবাইলের স্ক্রিনে তারপর আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখিয়ে দিই যে এর মধ্যে বেস্ট অ্যাপ্লিকেশন কোনটি এবং ওয়ার্ক কোনটা খুব সুন্দর করে এবং কাজ কিভাবে করে এবং এর মধ্যে যে ফিল্টার এবং ইফেক্টগুলো আপনারা কিভাবে আসানিভাবে ইউজ করবেন সেই তরিকা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা সর্বপ্রথম আমি কিন্তু এখান থেকে আমি রিমিনি অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাইরেক্টলি ওপেন করে নিচ্ছি। অ্যান্ড ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন রিমিনি অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার এখান থেকে প্রপারলি ওয়ার্ক করবে। ঠিক আছে, প্রপারলি ভাবে কিন্তু এখানে আমি কাজ করতে পারবো। সেক্ষেত্রে হয়তো আপনার ক্ষেত্রে এরকম টাইপের প্রভাব আসতে পারে, তো না আসার কিছু নেই ভাই। এখন যেহেতু প্রবলেম হচ্ছে তো সেক্ষেত্রে প্রবলেম আসাটাই ভাই স্বাভাবিক। তো আমার কথা অনুযায়ী যদি আপনারা কাজ করে থাকেন তো 100% আপনাদের ক্ষেত্রে এই প্রবলেমটি আর আসবে না। ঠিক আছে, তো এখান থেকে সর্বপ্রথম আমি একটা সিম্পল একটা ফটোসকে এখানে আমি ইনহ্যান্স করবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এই ফটোসটা সিলেক্ট করলাম অ্যান্ড ইনহ্যান্সে ক্লিক করে দিলাম। অ্যান্ড ইনহ্যান্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার ফটোসটা কিন্তু আপলোডিং হচ্ছে। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন। অ্যান্ড ভাই দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার ফটোসটাকে এখানে কিন্তু ইনহ্যান্স কমপ্লিটলি হয়ে গেল এবং ইনহ্যান্সটা হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার তো প্রপারলি ওয়ার্ক করে গেল। সেই ক্ষেত্রে হয়তো আপনার ক্ষেত্রে এরকম টাইপের প্রভাব আসতে পারে, না হওয়ার কিছু নেই ভাই। যদি আপনার কথা মতো চলতে পারেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটি আর আসবে না। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনারা যদি চান অ্যাড না দেখে কীভাবে ফটো ইনহ্যান্স করবেন তা আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন এবং ওখান থেকে আপনারা ভিডিওটাকে ওয়াচ করে নিতে পারেন কীভাবে আপনারা অ্যাডসটিকে ব্লক করবেন। তো এখান থেকে প্রপারলিভাবে দেখতে পাচ্ছেন এই যে টুলসগুলো ব্যবহার করবেন, এই টুলসগুলো ব্যবহার করে কিন্তু আপনি আপনার ফটোসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি এখানে কালার্সে যদি ক্লিক করে দিই, একটা কালার্সে যদি ক্লিক করে দিই, কালার্সে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার সামনে কিন্তু অসংখ্য টাইপের কালার কিন্তু আপনার সামনে সাজেস্ট করে দেবে রিমিনি অ্যাপ্লিকেশন থেকে। এবং এই কালারগুলো আপনি দেখবেন পরপর করে সিলেক্ট করে দেখবেন যে আপনার ফটো অনুযায়ী কোনটা ম্যাচ হচ্ছে, কোনটা পারফেক্ট ওয়ার্ক করছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর আপনি যেটা ক্লিক করে দেবেন সেই অনুযায়ী কিন্তু আপনার ফটোসটা এখানে কিন্তু ম্যাচ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 3 নম্বর যে কালারটা সেটা কিন্তু দুর্দান্ত একটা কালার। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেল। তো বন্ধুরা এখান থেকে কিন্তু রিমিনি পারফরমেন্সটা আমি আপনাদেরকে দেখে দিলাম এবং এখান থেকে ফটোসটাকে আমি আপনাদেরকে ফাইনালি এখান থেকে সেভ করে দেখাবো। দেখতে পাচ্ছেন সেভ ইন গ্যালারি, আমার ফটোসটা ফাইনালি সেভ হয়ে গেল। এখন আমি আপনাদেরকে এবার দেখাবো ফটোলিভ অ্যাপ্লিকেশনটা থেকে। ঠিক আছে, ফটোলিভ অ্যাপ্লিকেশনটা থেকে মানে রিমিনি থেকে ফটোলিভ অ্যাপ্লিকেশনটা আরও বেটার। কেন বলছি আমি বেটার, আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পেরে যাবেন। মনে করুন এই ফটোসটি আমি এখানে সিলেক্ট করে নিলাম অ্যান্ড সিলেক্ট করে নেওয়ার পর আমি কিন্তু ফটোলিভ অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু ঢুকে গেছি। অ্যান্ড এখান থেকে ফটোসটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি সিম্পল শুধু অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। অ্যান্ড অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পরে যদি মনে করেন আপনার যে অবজেক্ট মানে আপনার ফটোসটার কালারটা আপনার কালার কোনো রকম ম্যাচিং নেই, কোনো রকম কালারের প্রবলেম নেই, সেক্ষেত্রে আপনি আপনার অবজেক্ট ছেড়ে আপনি ডাইরেক্টলি এখানে কিন্তু দেখতে পাবেন যেটা ব্যাকগ্রাউন্ডের সেকশন রয়েছে। ঠিক যে অ্যাডজাস্টে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডের একটা সেকশন থাকবে, এখানে আপনি ডাইরেক্টলি ক্লিক করে দেবেন। ডাইরেক্ট ক্লিক করে দিলে কী হবে, আপনি এখান থেকে কালার বাগেরা যাই করবেন আপনার অবজেক্ট মানে আপনার ফটোসে কোনো রকম ইফেক্ট পড়বে না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো আপনার ফটোসে কোনো রকম ইফেক্ট পড়বে না, আপনার ইফেক্ট যেটা পড়বে সেটা আপনার ব্যাকগ্রাউন্ডে পড়বে। আমি যদি হিউইতে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, যেটা আমি এখানে বাই ডিফল্ট রেখে দিচ্ছি। অ্যান্ড স্যাচুরেশন এসে আপনি কী করবেন, এটাকে ফুল করে দিতে পারেন অ্যান্ড আপনি চাইলে ডিক্রিজও করে দিতে পারেন, যেটা আপনার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেল। আমি স্যাচুরেশনটাকে হাই করে দিলে আপনার ব্যাকগ্রাউন্ডটা ন্যাচারাল একটা কালার লেগে যাবে, লুক চলে আসবে। ঠিক আছে, অ্যান্ড এখানে আমি রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু আপনি ইনহ্যান্সে চলে আসবেন। অ্যান্ড ইনহ্যান্সে চলে আসার পরে এই ফটোসটা আমি ফটোলিভ অ্যাপ্লিকেশন থেকে ইনহ্যান্স করবো, যেটা আমার প্রপারলিভাবে ওয়ার্ক করবে। সেই ক্ষেত্রে হয়তো আপনার ক্ষেত্রে এরকম টাইপের প্রভাব আসতে পারে, আপনার ক্ষেত্রে ওয়ার্ক নাও করতে পারে। তো ফটোলিভ নিয়ে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি, আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন তো অবশ্যই ভিডিওটা গিয়ে ফুল ওয়াচ করুন, আপনারা কিন্তু প্রবলেমটি সলভ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোলিভ থেকে ইনহ্যান্সের যে কোয়ালিটিটা সেটা কিন্তু আমার পারফরমেন্স ভালো করলো এবং ওয়ার্কটাও ভালো করে গেল, যেটা হয়তো আপনাদের ক্ষেত্রে হয়তো অনেক সময় প্রবলেম কিন্তু আপনারা জানেন যে রিমিনির ক্ষেত্রে এই প্রবলেম, ফটোলিভের ক্ষেত্রে এই প্রবলেম কিন্তু আসানিভাবে আসতেই থাকে। তো আপনারা যদি চান এই প্রবলেমগুলো থেকে ছুটকারা কীভাবে পাবেন এবং প্রবলেমগুলো সলভ কীভাবে করবেন তো ডিসক্রিপশনে চলে আসুন এবং আমার টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে চলে আসুন এবং ওখান থেকে আমি আপনাদেরকে অ্যাপ লিঙ্ক প্রোভাইড করে দেবো, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে ফটোসটা আমি এখান থেকে ডাইরেক্টলি যদি আরেকটা কথা বলি আপনাদেরকে,
এক্ষেত্রে আমি যদি হোম মেনুতে চলে আসি, ঠিক আছে, আমি এখান থেকে ডিসকাস করে নিলাম। হোম মেনুতে চলে আসার পরে এখান থেকে আমি দেখাবো আপনাদেরকে প্রপারলি ওয়ার্ক করে কিনা, ঠিক আছে। এআই সিনসে চলে আসবেন, অ্যান্ড এআই সিনসে আসার পরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এই ফটোসটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কি দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু সব কিছু টুলস, ফিল্টার্স, ইফেক্ট সবগুলো কিন্তু এখানে ওয়ার্ক করবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ভাই, আমি কিন্তু এখানে ভাই কোনো কথা ঝুট কিছু বলছি না, ঠিক আছে। যেটা আমার সামনে ওয়ার্ক করছে সেটা আমি আপনাদেরকে লাইভ পূর্ব করে দেখাবো, অ্যান্ড আপনাদেরকে সবসময় আমি আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভান্ডেড যেটা রয়েছে সেটা আমি এখানে ক্লিক করে দিলাম, অ্যান্ড খুব সুন্দর ওয়ার্ক করে গেল। দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 সব কটা ফিল্টার্সগুলো ভাই এখানে আমার ওয়ার্ক করছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড 5-এ যদি দেখেন তাহলেও কিন্তু এখান থেকে ওয়ার্ক করে যাচ্ছে। আপনার ক্ষেত্রে হয়তো এরকম পপ আপ আসতে পারে ভাই। তো সেই ক্ষেত্রে ভাই প্রবলেম যদি এরকম আসে, প্রবলেম যদি হয়, তাহলে আপনার টেলিগ্রামে চলে আসুন, ঠিক আছে। তো এখান থেকে ফটোসটা আমি সেভ করে নিলাম, অ্যান্ড দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেল আমার গ্যালারিতে, সেভ হয়ে গেল ফটোসগুলো, ঠিক আছে। কোনো রকম কোনো দিক্কত বা কোনো রকম প্রবলেম আমার সামনে কিন্তু ফিক্স করতে হলো না, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে যথেষ্টভাবে বুঝিয়ে দিতে পেরেছি এই দুইটা অ্যাপ্লিকেশন রিমিনি ভার্সেস ফটোলিপ নিয়ে আমি আপনাদেরকে যথেষ্ট এক্সপ্লোর করে দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানে এন্ড করছি, আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। তখন সুস্থ ভালো থাকবেন, খোদা হাফিজ।